এক শ্রেণী কুলাঙ্গার এই দেশের ঐতিহ্য, এই দেশের ইসলামী সংস্কৃতি দূর করার জন্য ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। মাজার সরানো, মাজার ভাঙ্গা, ঈদে মিলাদুর বিরুদ্ধে কথা বলা, মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, হামলা করা, এটা মুসলমানদের ঐতিহ্য নয়, এটা ইহুদিদের ঐতিহ্য। সুতরাং যারা ইহুদিদের প্রপাগান্ডা, ইহুদিদের এজেন্ট হিসেবে কাজ করতেছেন, অনুরোধ করব অনতিবিলম্বে আপনারা আপনাদের এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন থেকে দূরে থাকুন। নচেত এদেশের সুন্নি মুসলমান সুফিগণের মানুষ রাস্তায় যদি নামে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না। হাইকোর্ট মাজার মসজিদ এটা নতুন নয়, আমাদের বক্তারা বলেছেন। প্রয়োজনে এখান থেকে হাইকোর্ট সরে যাবে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট সরবে, মাজার মসজিদ সরবে না। আহ্বান করব আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা নির্বাচনের দিকে যাচ্ছেন, মাঝে মধ্যে যে অবস্থা হচ্ছে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, মাজারের বিরুদ্ধে হামলা হচ্ছে, মাজার স্মরণে ষড়যন্ত্র করতেছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম বাইতুল মুকাররমে ঘোষণা হয়, আর বাইতুল মুকাররম খতিব সাহেবই ঈদে মিলাদুন বিরুদ্ধে করে। সরষার মধ্যে তো ভোট থাকে, ভোট দাঁড়াবেন কারে দিয়া? এই সমস্ত অপদার্থ খতিব থেকে আমরা মুক্তি চাই। আমরা একজন যোগ্য খতিব চাই বাইতুল মুকাররমে, যিনি সকলের গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে দেখতে মানায় না, বলতে মানায় না, তাকে আলিম হিসেবে মানায় না। অমানানসই খতিবকে আমরা চাই না। এক কথা আছেন আপনারা? ওই নিয়ে আপনার সভাপতিত্বে চার দেখা কমিটি মিটিং হলো, ঈদে মিলাদুন নবী ঘোষণা হলো, আপনি মুনাজাত দিলেন, আবার ঈদে মিলাদুন বিরোধিতা করতেছেন। সুতরাং এই সমস্ত স্ববিরোধী খতিব সুন্নি থেকে এই দেশ বানা চায়, জাতি বানা চায়, এদেশের আপামর মানুষ বানা চায়। আজকে অনুরোধ করবো আপনারা যারা এসেছেন, আপনারা আগামী কর্মসূচিতে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আমরা যাতে করে বৃহত্তর কর্মসূচি দিতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আগামী বৃহত্তর কর্মসূচি ঘোষণা আসবে এবং আমরা অনুরোধ করব, যিনি মাজার প্রত্যাহার আবেদন করেছেন, আপনার যদি শুভবুদ্ধি হয়ে থাকে অনুরোধ করব আপনার আবেদন প্রত্যাহার করেন, নাহলে আমরা আলটিমেটাম দেবো 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হলে সবকিছু বন্ধ করে দেওয়া হবে।